যে কোনো কাজ সঠিকভাবে কম সময়ে করার জন্য যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার গতি এবং লক্ষ্য স্থির রাখা। যদি কোনো কাজের পূর্ব কোনো গতি কিংবা লক্ষ্য স্থির করা না থাকে তাহলে সেই কাজটা করতে যেমন বোরিং লাগে, ঠিক তেমনই অনেক সময় লাগে এবং ভীষণ অগোছালো মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কাছে দূরে দেশে দেশের বাহিরে সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এবং কোন রুটিন ফলো করে আমার একা হাতে আমি আমার সংসারের সমস্ত কাজগুলোকে কম সময় করে থাকি। আমার বাসায় কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি কিন্তু একা হাতেই কিন্তু আমার এই সংসারটাকে সামলাই। বলতে গেলে ঘর বলেন বাহির বলেন সব কিছুই কিন্তু আমি একা হাতেই সামলাই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু নামাজটা আদায় করে নিয়েছি, তারপরে চলে আসতে হয়েছে কিচেনে। তো আমি কিচেনে আসার আগে কিন্তু একটু ছাদ বাগানেও গিয়েছিলাম, তো খুব বেশি একটা সময় থাকতে পারিনি আজকে। খুব দ্রুত গিয়েছি, গিয়ে এক পলক আমার গাছগুলো দেখে আবার খুব দ্রুত কিন্তু নেমে এসছি। তো সেই জন্য সেটা কিন্তু আর শ্যুট করা হয়নি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রথমেই কিন্তু মেয়ের জন্য এগ রোলটা বানিয়ে নিয়েছি। তো কিন্তু এগ রোলের মধ্যে কোনো রকম আসলে সালাদ খেতে পছন্দ করে না, সিম্পলের মধ্যে জাস্ট ডিমটা দিয়ে বানিয়ে দিলে ও খেতে পছন্দ করে। তো স্কুলের সময় হয়ে গিয়েছে, ওর কিন্তু 7:10-এর মধ্যেই কিন্তু রেডি হয়ে থাকতে হয়, এর ভিতরে কিন্তু ওর গাড়ি চলে আসে। তো আমি তার ভেতরে ওর জন্য এগ রোলটা বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সব সময় যেটা করে থাকি, আমি আগের দিন রাত্রেই কিন্তু আমার মাথায় কিন্তু আমি ওই প্ল্যানটা করে ফেলি, অর্থাৎ আগের দিনই কিন্তু আমি পরের দিনকার কাজের রুটিনটা আমি রেডি করে নিই যে আমাকে পরের দিন ঠিক কী কী রান্না করতে হবে, আমার কি কি কাজ আছে। আমার সংসারের কমন যে কাজটি থাকে সেটা হচ্ছে প্রথমত তো রান্না আছে, তার পাশাপাশি সব কিছু ক্লিন করা। এটা আমি দৈনিক করি, কোনো দিনও কিন্তু আমার এটা বাদ হয় না। এবার আমি অসুস্থই থাকি আর সুস্থই থাকি, বাসায় থাকা অবস্থায় কখনোই এটা বাদ হয় না। তো সেই ক্ষেত্রে আমি জানি যে আমাকে ক্লিনটা করতে হবে, তার পাশাপাশি আমাকে রান্নাটা করতে হবে। তো রান্নার কাজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমি পরের দিন ঠিক কী রান্না করব। যদি আমার বাসায় বাজার না থাকে তাহলে কিন্তু আমি চেষ্টা করি অন্তত দুপুরের খাওয়ার জন্য হলো একটু ভর্তা ডাল যাই হোক কিছু একটা রেডি করে নেওয়ার জন্য। আর যদি বাজার থাকে তাহলে অবশ্যই আমি আগের দিন রাত্রেই কিন্তু বাজারটা আমি তরকারিটা কেটে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে আমি পরের দিন রান্না করতে আমার তেমন আর অসুবিধে হয় না। তো আমি পরের দিন কি রান্না করব, কার জন্য কী করব, সেটা আমি আগের দিন রাতেই আমি ঘুমানোর আগেই কিন্তু সব কিছু আমি ঠিক করে ফেলি যে আমার সকাল থেকে পরের দিন রাত্রি পর্যন্ত ঠিক আমার কি কি কাজ আছে, কোনটা কোনটা আমার করা উচিত, কোনটা কোনটা আমি ঠিক করব না। তো এর মধ্যে একটা কাজ আমাকে প্রায় সময় একটু বাড়তি করতে হয়, যেটা হচ্ছে যদি পাড়ার গাড়ি না আসে তাহলে পাড়াকে স্কুলে দিতে যেতে হয়। এই একটা কাজের কিন্তু কোনো রুটিন থাকে না, কেননা এটা তো বলা যায় না যে কখন আসবেন বা আসবেন না। তো সেদিক থেকে শুধু এই একটা কাজই থাকে আমার, যেটা হয়তো মাঝে মধ্যে হয়। তো আমি ঘুম থেকে ওঠার পর মোটামুটি ছাদে একবার ঘুরে এসে আমি কিচেনে ঢুকে যাই। তো ওখানে নাস্তা বানিয়ে তারপর কিন্তু আমি রান্না বসিয়ে দিই। আর এইদিকে আমি কি করি, আমার বাসার সমস্ত ফার্নিচারগুলো আমি ক্লিন করে ফেলি। তো এটা ক্লিন করতে করতে কিন্তু আমার রান্নাগুলো হয়ে যায়, অর্থাৎ আমার কিন্তু রান্নার জন্য বাড়তি কোনো সময় আর ব্যয় করতে হয় না। আমি যে ভবনে থাকি এখানে কিন্তু প্রত্যেকের বাসায় কিন্তু আলাদা করে হেল্পিং হ্যান্ড রাখা আছে, কিন্তু আমি আমার বাসায় কখনোই আমি আমার বিয়ের পর থেকে, বিয়ের আগে তো রাখা হয় নাই, তো বিয়ের পর থেকে কখনোই রাখা হয় নাই, কারণ আমার এটা ভালো লাগে না। আর বিশেষ করে আমি নিজে কাজ করতে অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় যে নিজে যদি কাজ করি তাহলে সেটা সব থেকে বেশি ভালো হবে, সব থেকে বেশি যত্ন নিয়ে করা হবে। তো যেহেতু আমার
হাজব্যান্ড আমার কাছে এখানে থাকেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ঘর বাহির দুটোই সামলাতে হয়, যে বাজার সদাই এটা কিন্তু আমাকেই করতে হয়। আর বুঝতেই পারেন যে একটা পরিবারে কিন্তু বাজার সদাই এটা কিন্তু প্রায় প্রত্যেক দিনই লাগে, আমাদের কমন একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কি করি, যখন আমার মুদি বাজারটা থাকে তখন কিন্তু আমি চেষ্টা করি যে আগের দিন কিন্তু আমি রান্নাটা করে রেখে দিই পরের দিনের জন্য, জাস্ট ভাতটা শুধু পরের দিন রান্না করি, তরকারিটা আগের দিন রান্না করে রেখে দিই, বাচ্চা যেটা খেতে চায় সেটাও। তাহলে আমাকে আর পরের দিন অত বেশি রান্নার কাজে ব্যস্ত হতে হয় না, জাস্ট আমি ভাত বসিয়ে ঘরে ক্লিনিংয়ের কাজ করে কিন্তু আমি বাজার নিয়ে চলে আসতে পারি। তো আমি কিন্তু আমার কাজের ক্ষেত্রে রুটিনগুলো অনেক অনেক বেশি ফলো করি, তাহলে আমার মনে হয় যে আমার বাড়তি কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একা নিজের হাতেই কিন্তু সংসারটা খুব সহজে সামলাতে পারি। আর দেখা গেছে এই যে কর্নার শোকেসের ভেতরে একটু আজকে ক্লিন করব, কারণ সবসময় তো আসলে বাইরে ক্লিন করা হয়, কিন্তু সপ্তাহে একদিন চেষ্টা করি ভেতরে ক্লিন করার জন্য, কারণ ভেতরে আসলে ধুলা ঢুকে যায় তো এগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন, তো এটা আমার সবসময় নিয়ম করা থাকে যে আমি সপ্তাহে কোন দিন আমি ভেতরের সব কিছু ক্লিন করব, আমি ওই দিনটা সবসময় আগে থেকে সিলেক্ট করেই রাখি। তো সপ্তাহে আমি সবসময় চেষ্টা করি সোমবার আমি আমার প্রত্যেকটা আলমারি বলেন শোকেস বলেন সব কিছুর ভেতরটা আমি ক্লিন করার জন্য, আর দৈনিক আমি বাহির থেকে ক্লিন করে ফেলি। আর আরেকটা কাজ যেটা, যেমন আমার বাসার ওয়াশরুমগুলো আমি সপ্তাহে 3 দিন ক্লিন করি, তো সেই 3 দিন আমার কাছে সব সময় নিয়ম করাই থাকে। যেমন আমি বৃহস্পতিবার সবসময় ক্লিন করি, রবিবার ক্লিন করি, আর মঙ্গলবার ক্লিন করি। এই 3 দিন আমি সবসময় বাসার 3টা ওয়াশরুম 3টে আমি ক্লিন করে থাকি। তো এই 3টা দিন আমার রুটিন মাফিক এটা থাকেই, তো সেই জন্য কিন্তু আমাকে অন্য কোনো বাড়তি আর টেনশন থাকতে হয় না। যেমন আমার গাছে পানি দিতে হয়, তো সেটা গাছে আমি দুবেলা পানি দেওয়ার চেষ্টা করি, আর যদি বৃষ্টি হয় বা মানে একটু মেঘলা থাকে তাহলে একবেলা পানি দিই, কিংবা কখনো পানি দিই না। তো সেটাও কিন্তু আমার শিডিউল করাই থাকে। যেমন আমি বাসাটা যখন ক্লিন করার একদম শেষে গোসলের আগে আমি ফ্লোর ক্লিন করি, আর ফ্লোর ক্লিন করার আগে কিন্তু আমি বাসার বারান্দাগুলো ক্লিন করি। তো এগুলো আমার রেগুলার কিন্তু নিয়ম মাফিক থাকে যে আমি কোনটার পর ঠিক কোনটা করব। যে 5 টাইম আমি সব কিছু একটা শুকনা ন্যাকড়া দিয়ে ক্লিন করে ফেলি বাসার সমস্ত কিছু, তারপর আমি ভেজা ন্যাকড়া দিয়ে আমার জিনিসপত্রগুলো ক্লিন করে নিই। তো আমার সমস্ত ক্লিন করা হয়ে যাওয়ার পর আমি রান্নাটাতে এক পাশে করতেই থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার আর বুঝতে অসুবিধা হয় না যে আমি কোনটা ক্লিন করব কোনটা করব না, বা কোনটা করেছি কোনটা কি হচ্ছে, আমার সব কিছু যেহেতু নিয়মের ভিতরেই থাকে। আর দেখা গেছে সবসময় আমি চেষ্টা করি 10টা থেকে 10:30টার ভিতর আমার কাজগুলো শেষ করে নেওয়ার। তো সেই ক্ষেত্রে আর বাড়তি যে একটা সময় আমাকে ব্যয় করতে হবে সেটারও কোনো জ্বালা থাকে না, কারণ আমার মেয়ে 12টা থেকে 12:15টার ভেতরে আসে। তো আমাকে এর ভেতরেই কিন্তু সব কাজকর্ম শেষ করে গোসল করে নিতে হয়। তো আমার সমস্ত ক্লিনিংয়ের কাজ শেষ করে এখন আমি কিন্তু বারান্দা ক্লিন করতে চলে এসেছি। আগে গাছে পানি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি বারান্দাটা পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি। আসলে বারান্দাতে তো অতিরিক্ত ধুলাবালি আসে, সেই ক্ষেত্রে একটু পানি দিয়ে ক্লিন না করলে নিজের মনে আসলে তৃপ্তি হয় না। তো পানি দিয়ে ভালোভাবে যদি ধুয়ে দিই, যদি একটু ধুলাবালি বেশি পড়ে তাহলে দুবেলায় ক্লিন করি। তো গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এইদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছে, ডাল রান্নাও হয়ে গিয়েছে, তো সেটা অফ ক্যামেরাতে দেখালাম না। আর এখানে আলু ভাজা করব আর রসুন মরিচের ভর্তা করব, এগুলা কিন্তু মেয়ের জন্যই করছি। আমার জন্য কিন্তু যে পাঁচড় রান্না করেছিলাম সেটা আছে ফ্রিজে, সেখান থেকে আমি গরম করে খাবো। আর একটু রুই মাছ আছে, তো আমি সেটা আমি নিজে খাবো, ফারা যেহেতু খাবে না, তো সেজন্যে ফারার জন্য আমি ডাল রান্না করেছি। আর এখন আলু ভাজা আর ভর্তাটা করব। তো দেখা গেছে আমার দুদিকটা কিন্তু একসাথেই হয়ে যাচ্ছে। তো এখন আমি বাসাটা ক্লিন করতে করতে মোটামুটি বাসার জিনিসপত্র তো ক্লিন করেছি, এখন ফ্লোর ক্লিন করতে করতেই কিন্তু আমার আলু ভাজা এবং যে রসুন মরিচের ভর্তাটা কিন্তু হয়ে যাবে। তো আমি মোটামুটি ফ্লোর ক্লিন করছি আর এখানে এগুলো কিন্তু নেড়ে দিচ্ছি। তো সব কিছু যদি শেয়ার করি তাহলে ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আর সব কিছু আমি দেখানোর চেষ্টা করছি না। তো
তো মোটামুটি কিন্তু বাসার অনেক অংশই ক্লিন করা হয়ে গিয়েছে। তো এখন অন্য একটা রুম ক্লিন করে নিচ্ছি। তো মোটামুটি কিন্তু কাজগুলো আমার খুব জটপটি হয়ে গিয়েছে, খুব বেশি একটা আমার দেরি হয়নি। এখন প্রায় বাজে 9:30। তো 9:30টার ভিতরেই কিন্তু আমার কাজ শেষ। আর আমি কাজ যখন শুরু করেছি তখন বেজছিল প্রায় 5:50-এর দিকে আমি কাজে হাত দিয়েছিলাম। তো আমরা কিন্তু চেষ্টা করি খুব সকাল সকালই কাজ করার, মানে খুব দেরিতে কাজে হাত দেওয়াটা আমার কখনোই পছন্দের না। তো আমি একটু ভোর ভোর কাজে হাত দিই আর একটু সকাল সকাল কাজ শেষ করার চেষ্টা করি। তাহলে আমার নিজের কাছেও ভীষণ আসলে তৃপ্তি হয় আর আমার কাছেও খুব স্বস্তি মনে হয়। তো মোটামুটি কিন্তু আমার ফ্লোরগুলোও ক্লিন করা প্রায় হয়ে গিয়েছেই। এখন আমার রুম ক্লিন করা হলেই কিন্তু আমার পুরো বাসাটাই ক্লিন করা শেষ হয়ে যাবে। আর ওদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে। আর এখন আমি সব কিছু শেষ করে কিচেনের ভিতরটা একটু ক্লিন করে নেব, তাহলেই কিন্তু আমি আজকের মতো মোটামুটি রান্না থেকে ছুটি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো মোটামুটি সারাদিন তো কাজকর্ম শেষ করে বিকেলবেলা নিজের একটু ভিডিওর কাজ টাজ করেছি, আবার ছাদেও গিয়েছি। তো সব শেষ করে মাগরিবের নামাজ পড়ার পরে একটু জাম বানাবো, যে 2 দিন জাম আনা হয়েছিল, তো এগুলো আর খাওয়া হয়নি। তো পাড়া বলছিল যে আম্মু একটু জাম বানিয়ে দাও। তো আমি জামগুলো ভালো করে ধুয়ে তারপর একটু লবণ, মরিচের গুঁড়া, সাথে একটু বিট লবণ দিয়েছিলাম। আর ওটা অফ ক্যামেরায় দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর চিনি। এটা কিন্তু হাত দিয়ে মাখিয়েও বানানো যায়, সেটাও ভীষণ মজার হয়। আবার এইভাবেই কিন্তু বয়ামে ঝাঁকিয়েও বানানো যায়। তো এটা তো কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে আসলে যার যার ইচ্ছে যেভাবে করা যায়। তবে দুটোতেই অনেক বেশি মজা। আর এই জাম বানানোটা এত মজা হয়েছিল ওই দিন, আমি আর ফারা খুব মজা করে খেয়েছিলাম, ভীষণ টেস্টি ছিল। জাম বানানো কার কার পছন্দ জানি না, তবে আমাদের কিন্তু ভীষণ পছন্দ, মানে খেতে খুব বেশি মজা লাগে। তো এখন পাড়া এখানে একটা এগ রোল খাচ্ছে। তো ও গরম করে দিয়েছিলাম ওভেনে, আর আমরা এখন জাম বানানোটাই খাবো। এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন, যদি একটুখানি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। যারা এই কাজটি করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি কিন্তু মা মেয়ে মিলে জাম বানানো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।